আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লিতে আছেন নরেন্দ্র মোদী, কিন্তু এতদিন পশ্চিমবঙ্গে ছিলেন মমতা ব্যানার্জি। বাংলাদেশের মোল্লাদের কাছে মোদী ছিলেন চরম শত্রু আর মমতা পরম মিত্র। চরম শত্রুর প্রতি ঘৃণা বাংলাদেশে লাগাম ছাড়া হয়নি, কারণ তারা ভেবেছিল পশ্চিমবঙ্গে মমতা নামক মিত্র তিনি তো আছেন, তিনি আমাদের দেখে নেবেন, আমাদেরকে ঠিকমতো রাখবেন। বাংলাদেশের জঙ্গিরা তাই ভাবত মোদি কি করবে, মমতা তো আছে পশ্চিমবঙ্গে। কিন্তু কদিন আগে ভোটের ফলে সব একেবারে ওলট পালট হয়ে গেছে। মমতা বিদায় নিয়েছেন, এসেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপির সরকার। আর এতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে বাংলাদেশের জঙ্গিরা। একটু নরম করে বললে বলা যায় জঙ্গি না বলে বলা যায় মৌলবাদীরা। কারা এই মৌলবাদী? ইসলাম এবং মৌলবাদ এই শব্দ দুটি পরস্পরের এতটাই ঘনিষ্ঠ যে একটা থেকে অন্যটাকে বিচ্ছিন্ন করা খুব মুশকিল, বিশেষ করে বাংলাদেশের মতো উগ্র ধর্মবাদী দেশে। তার মানে এই নয় যে মুসলমানদের সবাই উগ্রবাদী, সবাই মোল্লা, তা নয়, নিশ্চিতভাবেই সেটা নয়। মুসলমানরা সবাই সন্ত্রাসী নয়, এটা যেমন ঠিক, তেমনি সন্ত্রাসীরা সবাই প্রায় মুসলমান, এটাও ঠিক। আর এই হিসাব বাংলাদেশের ক্ষেত্রে আরও বেশি করে খাটে। তবে ওই যে বললাম ভালো মুসলমান বাংলাদেশেও আছে, তবে তারা সংখ্যায় বেশ খানিকটা কম। সেখানে প্রাধান্য ওই জঙ্গি মৌলবাদী মুসলমানদের, যারা ভারতের বিরোধিতা করে অন্য কোনো কারণে নয়, ভারত হিন্দুদের দেশ বলে, সেই কারণেই বিরোধিতা। আর এই তাদের এই সংখ্যাটা কিন্তু ক্রমশই ফুলে ফেঁপে উঠছে সরকারি মদতে। শেখ হাসিনার দল আওয়ামী লীগের ভারতে পরিচয় ধর্মনিরপেক্ষ দল হিসেবে, যার জন্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের মানুষ সাধারণভাবে পছন্দ করে। বাংলাদেশের হিন্দু জনগণ, তাদেরও সমর্থন রয়েছে আওয়ামী লীগের পেছনে, এই কারণেই যে তাদের মধ্যে ওই মোল্লাতন্ত্রটা অনেকটাই কম। এই বিশ্বাস একদিনে গড়ে ওঠে না, একদিনে গড়ে ওঠেওনি। দীর্ঘ অভিজ্ঞতায় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সমর্থন আওয়ামী লীগের দিকে এসেছে এই কারণেই। সব ঠিক, কিন্তু এটাও ঠিক যে শেখ হাসিনার আমলেও ধর্মের কারণে হিন্দুদের অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, যেটা এখনো হচ্ছে। মৌলবাদ তার ডালপালা বিস্তার করেছে শেখ হাসিনার আমলেও, কিন্তু হাসিনার পতনের পর প্রথমে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের শাসনের আমলে হিন্দুদের ওপর অত্যাচার এবং ভারত বিরোধিতার মাত্রা প্রবল বেড়ে যায়, প্রবলভাবে। তারেক রহমানের সরকার আসার পর ভাবা গিয়েছিল ভারত বিরোধিতাটা কমবে, হিন্দু বিরোধিতাও কমবে। তা তো কমেইনি, বরং পশ্চিমবঙ্গে মমতার পতনের পর যেভাবে জ্বলে উঠেছে মৌলবাদীরা, তাতে বোঝা যায় পশ্চিমবঙ্গের এই পরাজয় তারা মেনে নিতে পারছে না। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মুসলমান মেনে নিয়েছে, কিন্তু দেখবেন পশ্চিমবঙ্গের মুসলমানরা মমতার হয়ে বিরাট মিটিং মিছিল কিংবা করেনি বা প্রতিবাদে ফেটে পড়েনি, কিন্তু বাংলাদেশে পড়ছে। এই মৌলবাদীদের দলে জামাত, এনসিপি আর সেই গোত্রের দলের সঙ্গে আছে তারেক রহমানের বিএনপি সরকার। কয়েকদিন আগে বাংলাদেশ সংসদে এক সাংসদ তিনি বললেন যে বাংলাদেশে নাকি ভারত থেকে শরণার্থীদের চাপ আসবে। শরণার্থী কাকে বলে? যারা এক দেশে অত্যাচারিত হয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নেয়, সেই দেশে তাদেরকে বলা হয় শরণার্থী। তা বাংলাদেশের কোন শরণার্থীরা যাবে ভারত থেকে? না,
ভারত বলছে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে ভারতে বসে আছে তারা আবার ফিরে যাবে তাদের নিজেদের দেশে, সেটা কি করে শরণার্থী হয়? কিন্তু এটা নিয়েই বাংলাদেশে এখন তুলকালাম কাণ্ড চলছে। বাংলাদেশের মিডিয়াগুলো খুঁজুন, তারা সেখানে বলে যাচ্ছে কি নাকি পশ্চিমবঙ্গে 91 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। কোন মুসলমান? যারা বাংলাদেশ থেকে গেছে সেটা বলছে না, বলছে মুসলমানের নাম বাদ গেছে। এত মিথ্যে কথা প্রচার একটা মিডিয়া কি করে করে সেটা অবাক হয়ে যায়। আরে বাংলাদেশে পশ্চিমবঙ্গে 91 লক্ষের নাম বাদ গেছে, আর মানে তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গের থেকে ছোট রাজ্য, তাদের ভোটার সংখ্যা কম, সেখানে 97 লক্ষ মানুষের নাম বাদ গেছে। আর কাদের নাম বাদ গেছে? শুধু যে মুসলমানরা এখানে এসে রয়েছে তাদের নাম কেটে বাদ গেছে? না, যারা মারা গেছে গত 25 বছর ধরে, প্রায় 25 বছর ধরে পশ্চিমবঙ্গে যারা মারা গেছে তাদের অনেকের নামই ওঠেনি বা ভোটার লিস্ট থেকে বাদ যায়নি, তাদের নাম বাদ গেছে। যাদের নাম 2 জায়গায় 3 জায়গায় রয়েছে তাদের নাম বাদ গেছে। আর কিছু গেছে, এছাড়া অন্যান্য জিনিসও রয়েছে, আর কিছু গেছে কাদের? যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এখানে এসে বসতি স্থাপন করেছে তাদের নাম বাদ গেছে। তাদের নাম, তাদের সংখ্যা তো 91 লক্ষ নয়। কিন্তু বাংলাদেশে খুঁজে দেখুন, বাংলাদেশের মিডিয়া পর্যন্ত এইটা নিয়ে বলছে 91 লক্ষ মুসলমানের নাম বাদ গেছে। এত মিথ্যে কথা বলতে পারে এ কল্পনা করা যায় না। আর এইটার জন্যে, এইটা নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে ভারত ও হিন্দুদের বিরুদ্ধে প্রচার ঠিক কোন মাত্রায় যে চলছে সেটা দেখার জন্য দুটো ছোট্ট ভিডিও ক্লিপ এখানে রাখছি। প্রথমে এই ক্লিপে আছেন যিনি বলছেন, তিনি হচ্ছেন আব্বাসী হুজুর। স্বপ্ন যেটা ইহুদিরা দেখতেছে শুনুন, এটা কোনোদিন বাস্তবায়ন হবে না। আর ভারতের হিন্দুরা, উগ্রবাদী হিন্দু যারা, বুঝলেন, আরএসএস, হ্যাঁ, আরএসএস এর পলিটিক্যাল শাখা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। এদের স্বপ্ন হচ্ছে মহাভারত করবে, নওয়াজবিল্লাহ। অর্থাৎ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান সব নিয়ে মহাভারত করার স্বপ্ন দেখতেছে এরা, নওয়াজবিল্লাহ। রামরাজ্য বলে, রামরাজ্য। কিয়ামত তক চেষ্টা করেও ইহুদিদের মতো হিন্দুদের ওই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত সম্ভব হবে না। এখন ভারতে সেই বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতা গ্রহণ করেছে, করতে যাচ্ছে। ইতিমধ্যেই গরুর গোশতের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। এটা অবশ্যই প্রতিহত করতে হবে। এটা প্রতিহত করার জন্য বাংলাদেশ সরকারের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। ভারতকে হুমকি দেওয়া হোক যে তাদের। শুনলেন বক্তব্য? এই হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী, ইনি ব্রিটেন এনাকে বহিষ্কার করেছিল উগ্র মৌলবাদী কাজকর্মের অভিযোগে, জনমনে ধর্মীয় হিংসা ছড়ানোর অভিযোগে। সেটা ছিল 2023 সাল। তিনি বাংলাদেশে ফিরে এসেও একইভাবে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াতে থাকেন। কিন্তু বাংলাদেশের তখনকার শেখ হাসিনা সরকার তাকে কিছুই করেনি, ছেড়ে দিয়েছিল, ছাড় দিয়ে রেখেছিল। তাকে বাংলাদেশে জেলে ঢোকানো উচিত ছিল, সেটা করেনি শেখ হাসিনার সরকার। এবার শুনুন আর এক হুজুরের ভাষণ। এনার নাম মামুনুল হক। ইনি খিলাফতে ইসলামী ও হেফাজতে ইসলামের তিনি কর্ণধার। শুনুন তিনি কি বলছেন। ভারতের মুসলমান সমাজ, বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আছে। ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলো। প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখে লং মার্চ করব। কোটি জনতা নিয়ে ভারতকে আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন কার্যক্রম গ্রহণ করে, বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। শুনলেন বক্তব্য? পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আসার পর নাকি একের পর এক মসজিদ ভেঙে দিচ্ছে হিন্দুরা।
মুসলমানদের মসজিদে গিয়ে নামাজ পড়তে দেয়া হচ্ছে না, মুসলমানদের খুন করা হচ্ছে। আর এই মিথ্যে মনগড়া অভিযোগ তুলে খেপিয়ে তোলা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের। আমার কাছে আরও ভিডিও আছে, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের মুসলিমরা তাদের ভিডিও ছড়াচ্ছে, তারা সেখানে বলছে আমরাও এবার এখানে হিন্দুদের মারব, আমরাও এখানে হিন্দুদের মারব, আমরাও হিন্দুর মেয়েদেরকে নিয়ে যাব। অথচ পশ্চিমবঙ্গে ভারতে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। হত্যায় হিন্দুও হতে পারে, মুসলিমও হতে পারে, কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে নয়, অন্য অনেক কারণেই হতে পারে। কিন্তু বলছে এখানে আমরা এবার হিন্দুদের মারব, বাংলাদেশে বলছে হিন্দু মেয়েদের নিয়ে যাবে। এ ব্যাপারে তো তাদের একটা রেকর্ড, ভীষণ খুব বড় রেকর্ড আছে। তো এর পরিণামে এই যেসব কথা বলছে, হিন্দুদের বাংলাদেশের মুসলমানদের খেপিয়ে তোলা হচ্ছে, সেই সব ভিডিও ছড়ানো হচ্ছে, এর পরিণামে কিন্তু ভারতের মুসলমানরা কিছু করবে না, এটা বলাই যায়। কারণ তারা জানে এই কথাগুলো যেসব অভিযোগ উঠছে বাংলাদেশে, এগুলো মিথ্যে কথা, এগুলো মন গড়া গুজব, শুধু সাম্প্রদায়িক হিংসা ছড়াবার জন্যে ছড়িয়ে ভারতে এই বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করার একটা বাহানা। আর ভারতের মুসলমান বুঝে গেছে বিজেপির রাজনৈতিক দর্শন, তারা বুঝেছে দাঙ্গার ব্যাপারে বিজেপির জিরো টলারেন্স। এসআইআর এর বিরুদ্ধে এই যে মমতা ব্যানার্জি এত যে হম্বিতম্বি করলেন, দাঙ্গা বাঁধাতে এত তো চেষ্টা করলেন, কিছু করতে পেরেছিলেন? 370 ধারা উঠে গেছে, 370 ধারা হটে গেছে, 3 তালাক বাতিল হয়েছে ভারতে, ওয়াকফ আইন চালু হয়েছে। আটকাতে পেরেছেন মমতা ব্যানার্জি কিংবা যারা গলা ফাটিয়েছিলেন এর বিরুদ্ধে তারা? দেখুন, এবার আসছে ইউনিফর্ম সিভিল কোড, এনআরসি, অবৈধ বাংলাদেশিদের আবার পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানো, আর সব করবে ভারতের সরকার, জেনে রেখে দিন। আর এসবের ফলে কি হয়েছে? এসবের ফলে চুলকানি খুব বেড়ে গেছে বাংলাদেশের মোল্লাতন্ত্রের। এই যে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর কথায় ভারতে তার কোনো প্রতিবাদ হচ্ছে না। ভারতের মুসলিমরাও তারাও বলছে, কোথাও দেখেছেন ভারতের কোথাও একটা প্রতিবাদ করেছে মুসলমানরা যে অবৈধ বাংলাদেশি যারা ভারতে এসে রয়েছে তাদের ফেরত দেওয়া চলবে না বলে কোথাও হয়েছে কোনো কথা? হয়নি। কারণ হাত পা তো প্রচুর ছুটছে বাংলাদেশে বসে যারা হাত পা ছুটছে তাদের কথায় ভারতের মুসলমানরা কান দিচ্ছে না। ইতিহাস বলে ভারতে ইসলাম আক্রান্ত এই মিথ্যে ধুয়ো তুলে বাংলাদেশ বা তার আগেকার অবতার পূর্ব পাকিস্তানে হিন্দুদের তাড়ানো হয়েছে দেশ থেকে, হিন্দু মন্দির পাইকারি হারে ভাঙা হয়েছে, তাদের ঘরের মেয়ে বউদের ওপর অত্যাচার হয়েছে, জোর করে ধর্মান্তরকরণ করা হয়েছে, হয় ধর্ম পাল্টাও তাহলে দেশে থাকবে, নইলে এদেশ থেকে ভাগো। অথচ ইতিহাসে এমন কোনো একটা উদাহরণ নেই যে অত্যাচারিত হয়ে ভারত থেকে কোনো মুসলমান পাকিস্তান বা বাংলাদেশে গেছে, একটা নেই। তা যদি যেত তাহলে ভারতে মুসলমানদের সংখ্যা বেড়ে ডবল হতো না, দেশভাগের সময় যা ছিল তার ডবল হয়ে গেছে। ভারতের মুসলমানরা এখন জানে তাদের সম্পত্তি হিন্দু দখল করবে না, কারণ এখানে আইনের শাসন, তাদের মেয়েদের ওপর অত্যাচার হবে না, এটাও এখানকার আইনের শাসন। আর কোনো মসজিদ হিন্দুরা কখনো ভাঙবে না। একটা বাবরি মসজিদ ভেঙেছিল, তার কারণ সেটা নিয়ে অনেক ইতিহাস আছে, সেগুলো আমি আর বলছি না। তাও সেটা শেষ পর্যন্ত সেখানে নতুন করে রাম মন্দির তৈরি হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে, যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে একজন মুসলিম বিচারপতিও ছিলেন, তিনিও কিন্তু সেই রায়কে সমর্থন নয়, তিনিও তার কোনো ডিসেন্ট নোট তিনি দেননি, তার কোনো বিরোধী নোট ছিল না। কংগ্রেস আমলে তার এটাই জানে যে এখানকার মুসলমানদের কোনো মসজিদ কোনো কিছুই হয়নি, কোনো আঘাত আসবে না। কিন্তু কি আসবে? জনজীবনকে অশান্ত করা চলবে না।
এখানে বলেছে। এখন আপনারা দেখবেন যে পশ্চিমবাংলাতেও মাইকে, মসজিদের আজানের যে মাইক, সে আজানের মাইক বলতে হয়নি, মুসলমানরা নিজেই সেটাকে লো ভলিউমে করে দিয়েছে। আগে মমতা ব্যানার্জির তোষণের রাজনীতিতে তারা যত জোরে দরকার তার থেকে বেশি জোরে মাইক বাজাতো, এখন সেসব আর বাজে না, বন্ধ হয়ে গেছে। গতকাল পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার সেটা বলে দিয়েছে যে রাস্তায় নামাজ পড়া চলবে না। নামাজ পড়তে গেলে বিশেষ উপলক্ষে, যদি ঈদ কিংবা অন্যান্য উপলক্ষে নামাজ পড়ার দরকার হয়, রাস্তায় কোনো পাবলিক জায়গায় যদি দরকার হয়, তার জন্য পুলিশের পারমিশন নিতে হবে। তো এটা এই যে অত্যাচারের কথা বলা হলো, ভারতে মুসলমানদের উপর অত্যাচার, এই অত্যাচার কংগ্রেস আমলেও হয়নি, বিজেপি আমলেও হবে না। কিন্তু ভোট ব্যাংকের লোভে কংগ্রেস যে তোষণের পরম্পরা চালিয়ে গিয়েছিল, বিজেপির আমলে সেটা চলবে না। আর ভারতের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ, এরাও কিন্তু এখন সেই আগের মতো যে মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, এই লাইনে আর নেই। তারা মনে করেছে, মহাত্মা গান্ধী বলেছিলেন, যদি কেউ এসে তোমার এক গালে চড় মারে তাহলে আর একটা গাল এগিয়ে দিও। সেই রাজনীতিও বিজেপি করে না। মহাত্মা গান্ধী বলেছিলেন যে যদি তোমার মেয়ে বউদের ওপরে কেউ অত্যাচার করতে আসে জোর করে, যদি তাদের অত্যাচার করে, তো তোমরা তাকে মেরো না, মানে যে অত্যাচার করতে এসছে তাকে মেরো না, বরং শান্তি বজায় রেখে সে যাতে ভালোভাবে অত্যাচার করতে পারে তোমার ঘরের মেয়ে বউদের, সেই ব্যবস্থা করো। এটা অন্য কারোর কথা নয়, এটা বলে গিয়েছিলেন মহাত্মা গান্ধীজি। বিজেপি হিংসা চায় না, কিন্তু যদি কেউ হিংসা করে তার উত্তরে অহিংসার মন্ত্র আওড়াবে না। বাংলাদেশি মোল্লাতন্ত্র খুব চেষ্টা করছে ভারতে গন্ডগোল পাকাবার জন্যে, খুব চুলকানি যে হয়েছে তাদের, সেটা বোঝা যাচ্ছে। তারেক সরকার, যা কিনা বকলমে জামাতি সরকার, সে কিন্তু এই মোল্লাতন্ত্রকে মদত দিয়ে যাচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। কিন্তু সেই যে কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, সেটাই হবে, সেটাই করতে পারবে। তার বেশি দৌড়তে গেলে চুলকানি থামাবার যে ওষুধ, সেটা মজুদ রেখেছে ভারত। সুতরাং সাবধান। ধন্যবাদ।